উইকেটে আস্তে ধীরে যাই কর, বল ঘুরছে, ও একদম উপরে উঠে খেলতেছে, পায়ে লাগলেই খাইয়ে দেবে। লিটনের সেই পরামর্শের পরের বলে পায়ে লাগিয়ে ব্যাটারকে ফাঁদে ফেললেন স্পিনার তানভীর ইসলাম। সাগরিকায় মিরাজকে ছাপিয়ে পুরো দলকে নেতৃত্ব দেন লিটন কুমার দাস। তার চতুরতার কাছে কয়েকবার হার মানে প্রতিপক্ষের ব্যাটাররা। লিটনের এমন অসাধারণ দূরদর্শিতা এবং সেই মুহূর্ত নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। 2027 বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার কথা মেহেদী হাসান মিরাজের। তবে মাঠের খেলায় এখন টাইগারদের সাদা বলের ক্যাপ্টেন যেন লিটন কুমার দাস। বোলার থেকে ফিল্ডার পুরো দলকে একাই গাইড করছেন মিস্টার এলকেডি। এমনকি উইকেটের পেছনে থেকে যেভাবে বোলারদের একের পর এক পরামর্শ দিয়ে সেরা অ্যাপ্রোচ বের করে আনছেন, সেটার কাছেই বারবার বোকা বনে যান কিউই ব্যাটাররা। যার আরো এক উদাহরণ দেখা গেল আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে। তানভীর ইসলামকে এক পরামর্শ দেন তিনি, আর সেটা মেনেই ব্যাটারকে ফাঁদে ফেলেন এই বামহাতি স্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ 3 ম্যাচ সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ। সাগরিকায় প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই 2 ওপেনারের উইকেট হারায় টিম টাইগার্স। ব্যর্থ হয়ে বিদায় নেন তানজিদ তামিম এবং সাইফ হাসান। এরপর সৌম্য সরকার বিদায় নিলে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। তার সেঞ্চুরিতে 265 রানের পুঁজি পায় বাংলাদেশ। সেখান থেকে বল করতে নেমে শুরুতেই দলকে সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। এরপর মাঝে বল করতে আসেন তানভীর ইসলাম, আর তাকে উইকেটের পেছনে একের পর এক পরামর্শ দেন লিটন। ঘটনার সূত্রপাত ইনিংসের 12তম ওভারে তানভীর ইসলামের বলে দৌড়িয়ে সিঙ্গেল নেন নিউজিল্যান্ডের 2 ব্যাটার। সেই মুহূর্তে উইকেটের ব্যাখ্যা দিতে গিয়ে লিটন বলারকে বলেন, শুন, উইকেটে আস্তে ধীরে যাই বল করস, বল ঘুরতেছে, ডানহাতিদের সময়টা দিস না, মাঝে মাঝে আস্তে করিস। যাই কর, বল ঘুরতেছে, ডানহাতিকে ওই সময়টা দিস না, মাঝে মাঝে আস্তে করিস। সেই ওভারের 1 বল পরেই নতুন করে তিনি তানভীরকে বলেন পায়ের উপর বল করতে। তিনি উইকেটের পেছন থেকে বলেন, ও একদম উইকেটের উপরে উঠে খেলতেছে, পায়ে লাগলে খাইয়ে দেবে। ও একদম উইকেটের উপর উঠে খেলতেছে, পায়ে লাগলে খায় যাবে। মূলত ওই মুহূর্তে ব্যাটার নিক ক্যালি তানভীরের বলগুলো কিছুটা সামনে বেড়ে বারবার ডিফেন্স বা সামনের দিকে ব্যাট চালানোর চেষ্টা করছিলেন। সেটাই নজরে যায় লিটনের, আর তাই তিনি বোলারকে তার পায়ের উপর বল ছুটতে বলেন। আর তানভীর সেই কথা অনুযায়ী পরের বলে গুড লেন্থে পিচ করিয়ে ব্যাটারের পায়ের দিকে টার্ন করান। সেখানে পুরোপুরি বিট হন এবং তার পায়ে লাগে। যদিও সেখানে একটুর জন্য আউট হননি নিক ক্যালি, তবে এমন দুর্দান্ত ভাবে ব্যাটারের মাইন্ড রিড করে ব্যাটারের ভুল ধরা নিশ্চিতভাবে প্রশংসনীয় লিটনের জন্য। শুধু আজকেই না, এই সিরিজের প্রতিটি ম্যাচ এমন উইকেটের পেছনে থেকে একের পর এক পরামর্শ দেন লিটন। সবচেয়ে অবাক করার বিষয় হলো কাগজে কলমে মিরাজ অধিনায়ক হলেও মাঠের খেলায় আজ পুরোপুরি সময় দেখা গেছে লিটনের নেতৃত্ব দিতে। ফিল্ডিং পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো লিটন নিয়েছেন। এছাড়া আজ দলের বিপর্যয়ে ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এলকেডি। সেঞ্চুরিয়ান শান্তকে সঙ্গ দিতে থাকেন, পাশাপাশি একের পর এক দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকাতে থাকেন। শেষ অবধি 91 বলে 76 রানের এক কার্যকর ইনিংস খেলে আউট হন এই ব্যাটার।